এই টপিকটা আমরা শেষ করতে পারতেছি না আনফর্চুনেটলি, বাট এখান থেকে দুইটা ম্যাথ আসছে, ঠিক আছে? দুইটা ম্যাথ আসছে কীরকম, একটাতে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে। এখন কোয়েশ্চেন দিতে পারে স্যার ইকুয়েশনটা কি, এটা আমরা ডিসকাস করবো। এই ইকুয়েশন থেকে এই যে এরকম ভ্যালুগুলা বের করতে হতে পারে, ঠিক আছে? আর আরেকটা ম্যাথ আসবে, এই যে এরকম একটা ছবি দেওয়া থাকবে, ওই ছবি থেকে আপনাকে ওই যে পাওয়ারগুলা বের করতে হবে, কারেন্টগুলা বের করতে হবে, ওইটার জন্য যা যা প্রয়োজন সব কিছু বের করতে হবে। ওই কোয়েশ্চেনটা এরকমই থাকবে, এরকম ছবিটা থাকবে, ওই 5-6টা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? লাগলে আমি দরকার হলে এরকম স্যাম্পল আরও 2টা ম্যাথ দিয়ে দিব, বাসায় একটু প্র্যাকটিস করে নিয়ে, ঠিক আছে? তো মোটামুটি এই হলো আপনাদের এই টপিকের কোর্সের এই এতটুকুই। এখন সময় স্বল্পতার কারণে এসির আরও অনেক জিনিস আমরা পড়ার ছিল, পড়তে পারি না। বেসিক্যালি এই জিনিসগুলো হলো এসি মানে অল্টারনেটিং কারেন্টের। এখন অল্টারনেটিং কারেন্ট কি আর ডিরেক্ট কারেন্ট কি, এর আগের ক্লাসে দেখাইছি যে যেটা ডিরেক্ট সাপ্লাই হয় অর্থাৎ ডিরেক্ট কারেন্ট দিয়ে আমার ল্যাপটপ চলে, টিভি চলে, বাট আমার বাসা বাড়িতে যে ফ্যানগুলো চলে ওটা এসি কারেন্টে চলে। তারপরে এই যে আমার যে এয়ার কন্ডিশনার এটা আমার এসি কারেন্টে চলে, ঠিক আছে? সো এখন দেখেন এই একটা ইকুয়েশন দেওয়া আছে। তো সাইন ওয়েভ আমরা সবাই জানি, ম্যাথমেটিক্সে আমরা সাইন ওয়েভ করছি, রাইট? সাইন করছি, কজ করছি। তো জাস্ট কিছুই নেই, সাইনের সাথে এটা যেটা দেওয়া থাকে ওটা সবসময় মনে রাখবেন, এটা কি একটা অ্যাঙ্গেল, যেটা আমরা নর্মালি কী করি, সাইন থেটা, রাইট? সাইন থেটা দিই, ওই থেটার পরিবর্তে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কি, 100 পাই টি প্লাস π/6 এটা দেওয়া আছে। তো এইটা মানে একটা থেটা, ঠিক আছে? এখন আমরা দেখবো যে কীভাবে এই ভ্যালুগুলো বের করে। তো এই ভ্যালুগুলো বোঝার একটা চেষ্টা করি। প্রথমটার নাম কি, অ্যাম্পলিটিউড, মানে কি ভ্যালু বা মান। অ্যাম্পলিটিউড মানে কি যে কোনো কিছুর মান। এরপরে কি ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, এফ। তার মানে প্রত্যেকটা জিনিসে কি ফর্মুলা আছে অবশ্যই, তাহলে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। এরপরে বলছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এরপরে ফেজ। এখন আসেন ফেজ। ফেজ জিনিসটা আমরা বুঝি না, বাট আমরা অলরেডি এই শব্দটা শুনছি, লাইক সিঙ্গেল ফেজ, 3 ফেজ, এই কথাটা শুনছি কিন্তু, রাইট? যেমন ইন্ডাস্ট্রিতে ইউজ হয় 3 ফেজ, তারপরে আমার বাসা বাড়িতে ইউজ হয় সিঙ্গেল ফেজ, রাইট? আমরা এটা শুনছি কিন্তু আমরা ওইভাবে পরিচিত না। ফেজটা আসলে কি, ফেজটা হলো আপনার এই সিমিলারলি এই জিনিসটাই, যে এই যে সাইনোসয়েডাল ওয়েভটাকে বিভিন্ন আকারে যখন প্রকাশ করা হয়, এই যে এরকম। তাহলে দেখেন এখানে এই যে এই দুইটার মধ্যে একটা কি তৈরি হয়েছে, অ্যাঙ্গেল তৈরি হয়েছে, রাইট? এই দুইটার মধ্যে এখানে কি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এইটাই হলো দুইটা ফেজ। এইটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এরকম আরেকটা সিগন্যাল যখন আসবে তখন এটা হয়ে যাবে 3 ফেজ। এই সিগন্যালগুলো কোথেকে আসে, ভোল্টেজ থেকে আসে, কারেন্ট থেকে আসে, রাইট? এই তিনটা জিনিস যখন আসবে, ভোল্টেজ থেকে কারেন্ট থেকে যখন আমার বিভিন্ন সিগন্যাল পাবো, একটা করে পাইলে সেটা সিঙ্গেল ফেজ, দুইটা করে পাইলে ডাবল ফেজ, আর হলো তিনটা হলে 3 ফেজ কানেকশন, ঠিক আছে? এরপর হলো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অ্যাট টি ইজ ইকুয়াল। এখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে কি, মানে যখন আপনি ধরবেন তখনকার ভ্যালু, অর্থাৎ আমি এখন এই জিনিসটাকে টাচ করছি, এই এখনকারই ভ্যালু, আবার আমি টাচটা ছেড়ে দিব, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ কি, আমাদের বডিতে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। বা আমরা যখন ল্যাব করছিলাম দেখছিলাম কি এক এক সময় কারেন্টের ভ্যালু এক এক রকম আসছে না, যখন আমি ধরছি। কারণ কি, আমার বডিতে রেজিস্ট্যান্স আছে, বা ওই রেজিস্ট্যান্সে যখন সার্কিটে কানেকশন, আমি পাওয়ার সাপ্লাই দিব, ভিতর দিয়ে একটা কারেন্ট কী হয়েছে, ফ্লো করছে, ওইটার কারণে কী হয়েছে, একটা না একটা চেঞ্জ আসছে। ওই জন্য আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা বলছে সবসময় 5 মিলি সেকেন্ডে বের করতে বলছে, ক্লিয়ার? এরপরে বলছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডটা কি, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে একটা সাইকেল কমপ্লিট করতে যেই টাইম লাগে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে টাইমটা লাগতেছে, এটাই আমার কি, টাইম পিরিয়ড। আচ্ছা, এখন দেখি আমরা এটা সলিউশনটা দেখি, বলেন। হ্যাঁ, তিনটা 3 ফেজ। আচ্ছা দেখেন, তাহলে এই যে প্রথমে ইকুয়েশনটা, ঠিক আছে? তাহলে এখন এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, কারণ এটা হলো একটা ফর্মুলা, ঠিক আছে? এইটা একটা ফর্মুলা, সব একটু লেখেন, এটা পুরাটা তুলেন, তারপরে বুঝাইতেছি, নাহলে বুঝবেন না। পুরাটা তুলেন, এটা পুরাটা তুলেন, এই যে 1 2 3 4 5 এইভাবে পুরাটা তুলেন, তারপরে ডিটেলসে বলতেছি, কারণ না তুললে বুঝবেন না। কারণ হচ্ছে অনেক কিছু ফাঁকিবাজি করছেন, তো এখন অত টাইম নেই সব। আচ্ছা দেখেন, তাহলে আমার ইজিলি কী বেরোলো, অ্যাম্পলিটিউড বেরোলো, কারণ এই দুটো ইকুয়েশনকে আমি সমান করলে এখানে 10 মানে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, 10। সিমিলারলি আমার ওমেগা কত, 100 পাই, কারণ আমার এই ফর্মুলাতে ওমেগা টি বলা আছে, এখানে 100 পাই টি বলছে, গেল। এরপরে আমার কি বের করতে হবে, ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। এখন ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা কি, ওমেগা ইজ ইকুয়াল টু আমার কত, 100 পাই, আমি জানি।
তো তাইলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি জানলে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি, ফর্মুলা কি, ওমেগা ইকুয়াল টু কি 2 পাই এফ। তাহলে আমার এখানে কত 100 ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। তাহলে এখান থেকে আমি এফ বাইর করতে পারবো না, 100 ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে। তাহলে এখন কি, ও আচ্ছা 100 পাই, এটা সরি, তাহলে 100 পাই, তাহলে 100 পাই পাই কাটাকাটি করলে কত 50, তাহলে 50 হার্জ। আমার ফ্রিকোয়েন্সি হলো কত 50 হার্জ। তাহলে 3টা স্টেপ ডান। এরপরে আর থাকে কয়টা, 2টা। তাহলে 2টার মধ্যে এখানে এটা বলে দিছিল আমাদের কোয়েশ্চেনে, খেয়াল করে দেখেন যে কোয়েশ্চেনে বলা ছিল, এই যে কোয়েশ্চেনে বলা ছিল ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অ্যাট টি ইজ ইকুয়ালস টু কত 5 মিলি সেকেন্ড। তাহলে ওইটাতে আমার কি করতে হবে, ফেজটা বের করতে হবে। তাহলে এখন ফেজটা কি বের করবো, একটু আগে আমি কি বলছিলাম, ফেজগুলা কি আমার কারেন্ট অথবা ভোল্টেজ সোর্সের এগেনস্টে আমি কি পাই, ফেজ পাই। এই জন্য এটাকে এখানে V5 দিয়ে ডিনোট করা হয়েছে, ঠিক আছে। V5 কেন, ওই যে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত ছিল 5 মিলি সেকেন্ড, এই জন্য ওই 5 মিলি সেকেন্ডে আমার ফেজটা কত সেটা বের করতেছি। তাহলে দেখেন জাস্ট কিছুই না, ওমেগার ভ্যালু এখানে, তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাবে 5 মিলি সেকেন্ড। 5 মিলি সেকেন্ড তাহলে কি 5 মিলি সেকেন্ড লিখবো কীভাবে আমি, 5 মিলি সেকেন্ড, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3, ঠিক আছে। এইটা প্লাস পাই বাই 6। তাহলে এবারে এইটাকে যখন আমি সলভ করব, তাহলে দেখেন এটাকে সলভ করলে কি, এখানে কত ছিল 1000, ওই যে ওইটা, তাহলে এই 1000 কাটাকাটি করলে আলটিমেটলি কি পাই বাই 2 পাই বাই 6। তাহলে এটার এভাবে করলে আলটিমেটলি কি আসে, যে সাইন 2 পাই বাই 3 বা 4 পাই বাই, এই যে এটা ক্যালকুলেটারে করছেন না, যে এটা সমান সমান 120 ডিগ্রি, মনে আছে? ম্যাথে করছিলেন না, সবাই ভুলে গেছেন, মনে আছে? এই কনসেপ্ট কিন্তু লাগবে ক্যালকুলেটারে। এই যখন 2 পাই বাই 3 আসবে তখন সেটা ইকুয়াল টু সাইন 120 ডিগ্রির ভ্যালু যেটা আসবে সেটারে 10 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা। তাহলে ফেজ ভোল্টেজ আমার কত আসতেছে 8.66। তাহলে আর বাকি থাকে কি টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কি, টি ইজ ইকুয়ালস টু 1/f, তাহলে 1/50 করলে এটা ক্লিয়ার। তাহলে এবার আপনারা এটা করেন তো, করেন সেম। আমি আই এর ফর্মুলাটা বলে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা, এই যে আই এর ফর্মুলাটা একটু সবাই লিখে নেন, এই যে আই এর ফর্মুলাটা লিখে নেন জেনারেলি, এই যে এটা লিখে নেন। আচ্ছা, এটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। হ্যাঁ, আই এম, আই ইজ ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি প্লাস এম, না? শেষ। দেন এবারে করেন ওই দুইটা ফর্মুলা সেম রেখে জাস্ট খালি করেন, যেখানে আটকাবেন ওইখানে বইলেন, সবই সেম, একবারে সব সেম না হুবু। দেন করেন ওই যে ওই ফর্মুলা আর এই যে এইটা, এই দুইটারে মিক্স করে ফেলেন, তাড়াতাড়ি করেন। এইটা করলে পরীক্ষায় একটা অঙ্ক অ্যাটলিস্ট পারবেন। হ্যাঁ, আমরা এই কথাটা তো শুনছি, রাইট? মোবাইলে ছবি টবি তোলার সময় 360 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ 360 ডিগ্রি আমরা পড়ছি না? তাহলে কি ম্যাথে আমাদের মনে আছে যে এখানে কি অল পজিটিভ, এরপরে এরকম এখানে সাইন বা কজ মনে আছে, তারপরে যে সেক কোসেক, তারপরে ট্যান কট, এরকম ছিল না? এক একটা অ্যাক্সিসে কি আমার এক একটা পজিটিভ এক একটা নেগেটিভ ছিল, ঠিক আছে? তাহলে দেখেন যেহেতু আমার প্রথমেই কারেন্টের ভ্যালুটা কি দেওয়া আছে -5 দেওয়া আছে, এই জন্য আমি কি করছি সাথে প্লাস পাই করে নিছি, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা অ্যাড করে ঘুরাই নিছি। তাহলে এটা ঘুরাইলে কী হইতেছে, ক্যালকুলেশনটা কী হয়ে যাচ্ছে, এটা যোগ হয়ে যাচ্ছে, রাইট? এটা 3π/4 হয়ে যাচ্ছে। তাহলে এটা 3π/4 হয়ে গেলে তখন আর আপনার ওই সাইনের ওখানে মাইনাস আসবে না। বাট এটা যদি না ধরেন তাও হবে, কথা বুঝছেন? এটা না ধরলেও হবে, তখন আপনার কারেন্ট আসবে -5 অ্যাম্পিয়ার, আপনার এখানে ফেজ আসবে -সামথিং। হ্যাঁ, না ওটা আমি এমনি জাস্ট দেখাইছি, আমার নিজেরও খেয়াল নাই কোনটা কি, আমার নিজেরও খেয়াল নাই কোনটাতে কী হবে। বাট এই জিনিসটা আপনাদের, হ্যাঁ এই জিনিসটা আপনাদের মনে আছে কিনা ওইটা বলছি, যে এই জিনিসটা তো পড়ছেন যে এক জায়গায় সবগুলো পজিটিভ থাকবে, এক জায়গায় সাইন কস পজিটিভ থাকবে, এক জায়গায় সেক কোসেক, আরেক জায়গায় হলো ট্যান কট, ওই জিনিসটাই বলছি। তাহলে দেখেন, তো এটা আপনারা চাইলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই, কারণ আপনার ভ্যালু আলটিমেটলি ঘুরে ফিরে কাছাকাছি আসতেছে, রাইট?
আচ্ছা, এটার ভ্যালু কত আসছে? যদি আমি এইভাবে না করি তাহলে কত আসছে? সেম আসছে না? হ্যাঁ, ঠিক আছে। সো আপনারা এইভাবে করলেও করতে পারেন, এইভাবে না করলেও করতে পারেন, ইটস আপ টু ইউ। জাস্ট ওইভাবে করলে হবে, কারেন্টটা মাইনাস আসবে আর এটা তখন প্লাস আসবে, ঠিক আছে। সো এইভাবে। তাহলে আরেকটা হলো ফেজ, একটা কোয়েশ্চেন ছিল থিটা, তাহলে ফেজ কত? 3π/4, এই যে 3π/4 অথবা কি π/4। তাহলে এর আগের অঙ্কটাতে আমরা ফেজটা লিখি নাই, তাহলে আমার ফেজ কত? এর আগের অঙ্কটাতে আমরা ফেজটা লিখি নাই, তাহলে আমার ফেজটা কত হবে? π/6। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপরে হলো, এরপরে তাহলে 10-এর এটা দিয়ে কারেন্ট বের করছেন, এরপরে ফ্রিকোয়েন্সি যে 1/100। তাহলে এইরকম এই দুইটা টাইপের আছে, দুইটার মধ্যে যে কোনো একটা অঙ্ক আসবে, পরীক্ষা পারা যাবে। বলে না, ওইটাই তো বললাম, এটা তো সমস্যা নাই, কারণ আপনি তো এখানে 180 ডিগ্রি যোগ করে নিছেন, মানে পাইয়ের মান কত? 180। তো আপনি ওইটা যোগ করে নিছেন, আপনি যেভাবেই করেন ওইটা আপনি ফেজটাকে শিফট করে নিছেন। বলেন। হ্যাঁ, ফেজ নেগেটিভ হইতে পারে, কারণ ফেজ নেগেটিভ হইলেই তো তখন আপনার লিডিং ল্যাগিং একটা কথা আছে, ওই জিনিসগুলো তো পড়াতে দিলেন না। একটা জিনিস থাকে সবসময়, দেখবেন যে এই যে এরকম থাকে একটা, আরেকটা থাকে দেখা গেছে এখান থেকেই শুরু হয়েছে, এই যে তো তাহলে এটা যখন এখান থেকে শুরু হয়েছে তাহলে এই পোর্শনটা তো নেগেটিভ, এই পোর্শনটা কি পজিটিভ না? তাহলে তো ফেজ তো আমার নেগেটিভ থাকতেই পারে। হ্যাঁ, তো ওই জন্য যে পাই অ্যাড করে আপনি এটাকে প্লাস করে নিতে পারেন ফেজ চাইলে। কোথায়? এখানে এখানে π/4 লিখবেন, π/4 অ্যাঙ্গেল, ওইটা তো মাইনাস লেখার দরকার নেই। শুনেন, পরীক্ষায় চাইলে মাইনাস দিয়েও লিখতে পারেন, না লিখলেও চলবে, সোজা কথা। কারণ এইগুলো আলটিমেটলি হলো আপনার ডেফিনেটলি মানে ম্যাটার করে হলো যখন আমি গ্রাফটা আঁকবো। আনটিল আনলেস আমি গ্রাফ আঁকতেছি না, আমার তো ভ্যালু তো সেম। অ্যাম্পলিটিউড মানে কি? অ্যাম্পলিটিউড মানে কি? আমার ভ্যালু বা মান। তো ওইটা তো আমি ওই যে অ্যাবসোলিউট ভ্যালু দিলে তো আমার প্লাস মাইনাস একই হয়ে যায়, রাইট? সো আমার অ্যাম্পলিটিউডগুলো সেম থাকলেই হবে, যেখানে 3π/4 হোক আর π/4 হোক, যেটাই দিবেন কারেক্ট। আচ্ছা, আর আছে আরেকটা অঙ্ক, এটা হলো বই থেকে, বইটা দিছিলাম মনে হয় আপনাদেরকে, আপনারা কেউ খুলে দেখছেন কিনা জানি না। আরেকটা অঙ্ক হলো এটা, ঠিক আছে। এখন আলেকজান্ডার সাদিকু বইয়ের। আচ্ছা দেখেন, এখন এই একটা অঙ্ক আছে, তার মানে কি এখানে দেখতে পাচ্ছি কি একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা কি ক্যাপাসিটেন্স আছে, রাইট? আর একটা ক্যাপাসিটেন্স আছে। এখন মজার কথা হচ্ছে কি জানেন, আপনারা ক্যাপাসিটেন্সও পড়াইতে দেন নাই, ইন্ডাক্টরও পড়াইতে দেন নাই। এখন আমি কেমনে কোনটা ভালো কোনটা করবো কোন? আজকে শেষ ক্লাস, সিলেবাস শেষ করে না করে যদি এই অঙ্কটা পরীক্ষা দিয়ে দিলাম, ধুম করে পরীক্ষা হলো, ধারে আগুন লেগে গেছে। কী হয়েছে? সিএসসি হেড স্যার সব ফোন দেওয়া, হ্যাঁ আপনি টপিক কভার করেন, এটা পরীক্ষা দিয়েছেন, সবাই তো পরীক্ষার হলে চিলে লাগাই দিছে, তো কী করার কর? দুষ্কার। ও নেতারা ঠিকই পারবে, বুঝছেন? আচ্ছা দেখেন, এখন কিছুই না, মেইনলি হলো এইটা হলো ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মানে হলো আমরা যে ক্যাপাসিটারগুলো ইউজ করছি না ল্যাবে, ওই ক্যাপাসিটার থেকে যে ভ্যালুটা আছে ক্যাপাসিটেন্স। আর এটা এরকম অ্যাঙ্গেল দেওয়া আছে, কারণ আমার এটা কি এসি সিগন্যাল, আমার এই সোর্সটা কি এসি সিগন্যাল, এই জন্য 5 হইলো কি তার অ্যাম্পলিটিউড, আর 30 ডিগ্রি কি তার অ্যাঙ্গেল। তার মানে কি এই ভোল্টেজ সোর্সটা আমার অসিলোস্কোপে আসবে, ভোল্টেজ সোর্সটা অসিলোস্কোপে আসবে কীভাবে? এই যে এইভাবে যখন শুরু হবে, তার মানে কি এটা প্রথমে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে, আর এটার ভ্যালু হবে 5। সো এই জন্য এটাকে লেখা হয়েছে 530 ডিগ্রি। এটাই হলো আমার এই যে ভোল্টেজ সোর্সটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আর হলো আমার রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স যখন থাকে, ক্যাপাসিটেন্সের যে রেজিস্ট্যান্স থাকে সেটাকে J2 ওহম বলছে। এখন জে কেন বলছে? কারণ এটা একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল, কারণ এসিতে সবসময় সব কিছু কী ক্যালকুলেট হয়? কমপ্লেক্স। দেখেন আপনাদের ক্যালকুলেটারে একটা অপশন আছে, দেখেন আই, ছোট্ট করে একটা আই লেখা আছে, ওই জে বা আই। দেখেন সাইন্টিফিক ক্যালকুলেটর কেউ আনছেন? মোবাইল বাদ, মোবাইলে নাই ওটা। মোবাইলে আই আছে কোন জায়গায়? ওই তো আরেকজন ক্যালকুলেটর আনছে, ব্যাটারি চলে গেছে। এই ক্যালকুলেটরতে কী করবো আমি? হ্যাঁ আছে আছে, হ্যাঁ আচ্ছা, ওই যে আই আছে মোবাইলে, ঠিক আছে। তাহলে ওইটাই হলো কমপ্লেক্স ভ্যারিয়েবল। তাহলে এখন কি বলছে দেখেন, এরকম একটা সার্কিট দেওয়া থাকবে, সেখানে কি বলছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স, আরে টিভির স্টিকারে, আচ্ছা, পাওয়ার সাপ্লাই বাই দ্য সোর্স অ্যান্ড দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টার। মানে কি এই সোর্স আমার অ্যাভারেজ কত পাওয়ার দিছে, আর এই
এটা আমার কি, এটা কতটুকু, এই রেজিস্টারটা আমার কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করছে। তাহলে প্রথমে দেখেন কি বলছে, আই গিভেন বাই, তার মানে কি আমরা নর্মালি কি জানি, ভি ইজ ইকুয়ালস টু কি আই আর, তাহলে আই ইজ ইকুয়ালস টু কি ভি বাই আর। তাহলে ভি কত 5 ইন্টু 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আর আমার ইয়া কত, আমার এটা কি আছে সিরিজ সার্কিট, রাইট? সিরিজ সার্কিটে দুইটা কি হবে, যোগ হবে। তো তাহলে এটা যেহেতু কি মাইনাস আছে, তাহলে 4 মাইনাস J2, বুঝা গেছে? আমি বলি আমার ভি ইজ ইকুয়ালস টু কি আই আর, তাহলে আই ইজ ইকুয়ালস টু কি ভি বাই আর। তাহলে আমার ভি কত দেওয়া আছে 5 30 ডিগ্রি অ্যাঙ্গেল, যেহেতু আমার এটা এসি সার্কিট। আর আমার কত 4 মাইনাস J2 কেন, কারণ আমার সার্কিটটা এরকম ছিল, রাইট? সার্কিটটা আমার সিরিজ ছিল, তাহলে এই দুটো কী হবে, যোগ হবে। কিন্তু এটার ভ্যালু কত, এটা, আর এটার ভ্যালু কত 4, এই জন্য আমার আই এটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে এই ভ্যালুগুলো কেমনে আসছে দেখি, কে বলতে পারবেন? কোন ক্যালকুলেটারে চাপ দিলে চলে আসবে, করেন। হ্যাঁ, এই যে 4.472 ইন্টু এটা কেমনে আসছে, কোন এটা আসছে এটা থেকে, ক্যালকুলেটারে করেন তো দেখি। যাদের ওই যে আই আছে দেখি কোন তো কমপ্লেক্স, হ্যাঁ 4 মাইনাস যে I2, ওই যে বললাম না আই আছে, ওই 2 লিখলেই তো এটা আসবে, দেখেন। হ্যাঁ, মাইনাস I2, হ্যাঁ আছে। সাইন্টিফিক ক্যালকুলেটার কার কাছে না আসছে? ওরে বুয়া ক্যালকুলেটার, মোবাইলের এটা যে হবে না মনে হয়। ক্যালকুলেটার কার কাছে আছে? কারো কাছেই নাই। এদিকে দেন, কমপ্লেক্স মোডে নিতে হবে। তো কমপ্লেক্স মোডে নিয়ে এখন কেমনে শিখাম হয়? এই কমপ্লেক্স মোডের অঙ্ক করেন না আপনার আগে কোনো দিন? হ্যাঁ, তো ইন্টারে করলে এখন আবার দেখা দেওয়া লাগে। আরে আমিও তো ভুলে গেছি কত আগে করছি। কমপ্লেক্স মোড জানি কই, এই যে আজ দেখান, এই যে এখানে গিয়ে এই যে 2 কমপ্লেক্স আসলো, তারপরে 4 মাইনাস আইটাকে জানি কই, আই কই, আই আই হচ্ছে বাচ্চার ভেতরে আছে, কই বাচ্চা আসছে, এই যে এটা বাইর করেছে 4 মাইনাস আই কই, I2 বাইর করে। ও বাবা, আরেকজনের মোবাইলে চলে আসছে, মাশাআল্লাহ। আচ্ছা ওইটা না, দেখতেছিলাম। বাইর করে দেখেন তো ওনাদেরকে। আচ্ছা দেখেন, তাহলে এটা ক্যালকুলেটারে করলে আলটিমেটলি এরকম আসবে। এখন এরকম আসার পরে কি, এই 5-এর এটা দিয়ে ভাগ দিছে, রাইট? আর এই অ্যাঙ্গেলগুলো কি করছে, এই অ্যাঙ্গেল দিয়ে এই অ্যাঙ্গেলটা কি করছে, অ্যাঙ্গেলগুলো কি করছে দেখি বলেন তো, যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? কি হয়েছে? 30-এর 26 দিয়ে ভাগ করলে 56 আসে। আচ্ছা, নিয়ম হলো কি, অ্যামপ্লিটিউডগুলো নর্মালি ম্যাথমেটিকের রুলসে চলবে, অ্যামপ্লিটিউডগুলো কি হবে, ম্যাথমেটিকের রুলস ফলো করবে। কিন্তু অ্যাঙ্গেলটা আমার কি হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, যোগ গুণ থাকলে যোগ হবে। তার মানে কি 30 মাইনাস 26.5, তার মানে কি আমার ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে ভাগ থাকলে 30 মাইনাস, এই যে এখানে মাইনাস 26.57 মনে হয় না, তাহলে আলটিমেটলি আমার এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগ হয়ে গেলে তাহলে আমার যেটা আসবে ওইটা আসতেছে 56 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তাহলে আমার অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে, ক্লিয়ার? আর কই, ওইটাই তো মাইনাস মাইনাস যোগ হয়ে গেল না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার এখন তাহলে কি বের হলো, আই বের হয়ে গেছে। আমার ভি জানি, আই জানি, তাহলে আমি পাওয়ার বের করতে পারবো। পাওয়ারের ফর্মুলা কি, হাফ ইন্টু VI cos থিটা, হাফ ইন্টু VI cos থিটা। এখন কোয়েশ্চেন হলো এই যে cos থিটাটা কি, যদি বলেন তো। সাইনের পরে যেটা আছে এটাই cos থিটা, বাহ কি সুন্দর অ্যান্সার। আচ্ছা, ওই ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে কে বাইর করে দেখাতে পারবেন, একটু সবাই দেখান তো। ওই যে এইটা দেখান, নাহলে পরে পরীক্ষার লেগে কান্নাকাটি করবেন আপনারা। পারবেন আপনারা, পারবেন? করছেন, বাইর করছেন, করেন তো। এই যে পারে নাই তো, একটু দেখা যান না।
কয় সাইন্টিফিক দিয়ে হয় না, মোবাইল দিয়ে হয়, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে হয় না বলে আল্লাহ। হ্যাঁ বাইরে গ্রাফ দেখ ক্যালকুলেটর দেয় না, সাবমিটে দিয়ে ক্যালকুলেটর দিয়ে দেখা যেত। আমি তো অনেক আগে করছি, ভুলে গেছি। কেমনে হবে না হবে? না কমপ্লেক্স মোডে তো নিছি, কমপ্লেক্স মোড এটা করেন তো, ক্যালকুলেটার বাইর করেন তো, কেমনি করে দেখা দেন তো ওদেরকে, ওনারা নাহলে পারবে না তো। কমপ্লেক্স মোডে তো এটা আইতেছে না, কাহিনি কি? আরে বাবা এই যে 4 - 2i, এই যে দিলে তো 4ই আসে, কিন্তু এটা তো এই যে এই জায়গার ভ্যালুটা দেখবো কীভাবে? শুধু -2i? না না 2i দিলে কত আসে? 2i দিলে তো এটাই আসে, কিন্তু এটা ভ্যালুটা তো আসার কথা, জানেন তো? আচ্ছা আচ্ছা দেখেন তো, তাহলে এইটা হলো কিসের ফর্মুলা? অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা। এখন অ্যাভারেজ পাওয়ার দেখিয়ে আমার এখানে কি আসছে? হাফ আসছে। নর্মালি আমার পাওয়ারের ফর্মুলা কি? পি ইজ ইকুয়ালস টু কি? ভি আই। পাওয়ার আমার কি হয়? ভোল্টেজ গুণ কারেন্ট, কিন্তু আমার এখানে কি বসে? অ্যাভারেজ পাওয়ার বসে, এই জন্য আমার কি হাফ ভি আই কস থিটা। তাহলে এখন দেখেন আমি ভি জানি, আই জানি, থিটাও জানি, তাহলে আমি পাওয়ারটা কি বের করতে পারবো না? পারবো। এখন কোয়েশ্চেন হলো এই যে কস থিটাটা কি? এইটার আরেকটা নাম আছে, পরীক্ষায় এটা আসবে। এই কস থিটার আরেকটা নাম হলো পাওয়ার ফ্যাক্টর। কস থিটার আরেকটা নাম হলো কি? পাওয়ার ফ্যাক্টর। এটা ডিটেলসে একটু পড়ে নিয়ে পরীক্ষায় এটা ছোট্ট একটা কোয়েশ্চেন হয়তো বা আসতে পারে যে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা এখন দেখেন এখানে কি বসে? তাহলে আমার হাফ আর ভ্যালু কত? 5 আমি বসাইছি, তারপরে ভ্যালু কত? 1.18 এগুলো বসাইছি, এরপরে অ্যাঙ্গেলটা কি বসাইছি? 30 - 56.57। তাহলে আমার আলটিমেটলি এটা চলে আসছে। দেখেন এটা করেন, সবাই করেন, এটা করেন, ক্যালকুলেটরে করেন, দেখেন আসে কিনা। হ্যাঁ 30 তো আমার ভোল্টেজের ডিগ্রি। হ্যাঁ থিটা, এখানে থিটাটা বাইর করতে হলে আমাকে যেটা করতে হবে ভোল্টেজেরটা মাইনাস আমার কারেন্টেরটা করতে হবে। এখানে থিটাটা বাইর করতে গেলে আমার যেটা করতে হবে, থিটাটা হলো গিয়ে ভি থিটা মাইনাস আই থিটা। তাহলে ভি এর থিটা কত? 30 মাইনাস এখানে কত? 56.57। তাহলে যেটা আসবে সেটা -26.57। এটার এবারে কস থিটাতে করলে যেটা আসবে এটা। তাহলে আমার কি পাওয়ার বের হয়ে গেছে 2.5 ওয়াট। তাহলে কারেন্ট থ্রু দ্য রেজিস্টার, তাহলে ওই রেজিস্টারের থ্রোতে কারেন্ট কত? এই যে আমি বের করছি সেটাই আমার কি? রেজিস্টারের থ্রোতে কারেন্ট। তারপরে কি বলছে? ভোল্টেজ। তাহলে ভোল্টেজ কি? এই রেজিস্ট্যান্সের থ্রোতে ভোল্টেজ কত হবে? এখানে ভোল্টেজ ড্রপ কত? হ্যাঁ ভোল্টেজ ড্রপ কেমনে? 4। ভোল্টেজ ড্রপ হলো কি? এখানে কি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কি? আই আমি জানি, আই কত? এটা। তাহলে রেজিস্ট্যান্স কত? 4। তাহলে 4 দিয়ে এটাতে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে 4.472। অ্যাঙ্গেল তো আর চেঞ্জ হয় নাই, অ্যাঙ্গেল তো সেম। তাহলে আমার ভোল্টেজটা বের হয়ে গেল। ক্লিয়ার? এরপর আমি কি করছি? অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টার। তাহলে এবার রেজিস্টারের পাওয়ারটা বের করব। রেজিস্টারের পাওয়ার কত? পি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এই যে 4 হলো কি ভোল্টেজ, কারেন্ট হলো এত, গুণ এত। তাহলে বের হয়ে গেছে, শেষ। আমার আর অ্যাঙ্গেল দরকার নেই। হ্যাঁ আই আর। হ্যাঁ আচ্ছা দেখেন আবার প্রথম থেকে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। বেসিক্যালি দেখেন এইটা কি? আমার একটা সিরিজ সার্কিট। তাহলে এখানে এখানে আমার টোটাল রেজিস্ট্যান্স কি? এইটা যোগ এটা, যেহেতু এটার আগে কি আছে? মাইনাস আছে, তাইলে এটা 4 - J2। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন আমাকে বলছে কারেন্টটা বের করতে। তাহলে কারেন্ট বের করতে হলে কী করতে হবে? ভি বাই আই। কারেন্ট ইজ আই ইজ ইকুয়ালস টু কি? ভি বাই আর। তাহলে ভি কত? 5 আর অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি, আর নিচে 4 - J2। এটা ক্যালকুলেটারে বসালে আসবে এই ভ্যালুটা। আর আমরা কি বলছি? অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয় আমার?
এই দুইটা কোণের ক্ষেত্রে কী হবে, যেহেতু ভাগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে, তাহলে 30 মাইনাস 26.5, তাহলে যেহেতু এটা মাইনাস আছে যোগ হয়ে যাবে, হবে কত 56.57, আর 5কে 4.472 দিয়ে ভাগ করলে 1.118 আসে গেল। তারপর হলো পাওয়ার, তাহলে পাওয়ারের ফর্মুলা কি, যেহেতু আমার কি বলছে অ্যাভারেজ পাওয়ার মানে কি অর্ধেক বা 2টা 3টা পাওয়ার থাকলে যোগ করে ওটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা হলো 1/2 হাফ ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। ভোল্টেজ কত, ভোল্টেজের অ্যাম্পলিটিউড কত 5, কারেন্টের অ্যাম্পলিটিউড 1.118, আর হলো অ্যাঙ্গেলটা কী হবে কস থিটাটা কি পাওয়ার ফ্যাক্টর, কস থিটাটা কি পাওয়ার ফ্যাক্টর, তাহলে ওইটা কী হবে, ওইটা হলো কারেন্ট ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে এইটাকে পুরোটা যখন ক্যালকুলেটরে বসাবেন আসবে 2.5 ওয়াট। ঠিক আছে, তাহলে এবার হলো রেজিস্ট্যান্সের থ্রুতে কত কারেন্ট গেছে, তাহলে রেজিস্ট্যান্সের থ্রুতে কারেন্ট যদি বের করি তাহলে আলটিমেটলি আমরা কি জানি সিরিজ সার্কিটে কি হয়, কারেন্ট সেম থাকে ভোল্টেজ ডিফারেন্ট হয়। সিরিজ সার্কিটে আমরা কি জানি কারেন্ট সেম ভোল্টেজ ডিফারেন্ট, তার মানে কি যেহেতু আমার কারেন্ট অলরেডি বের করা আছে তাহলে এইটাই আমার কি হবে রেজিস্ট্যান্সের কারেন্ট, তাহলে আই আর ইজ ইকুয়ালস টু আই রেজিস্ট্যান্সের কারেন্ট গেল। এবারে রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করবো, তাহলে ভোল্টেজ বের করার ফর্মুলা কি ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আমার কাছে অলরেডি আই আছে আর আর আছে, তাহলে দুইটা গুণ করে দিব, তাহলে যেহেতু 1.18 সাথে কি গুণ হবে 4 গুণ হবে, আর বাকি অ্যাঙ্গেল আমার সেম থাকবে। ক্লিয়ার? এখন আমার কোনটা এটা, এটা তো ফর্মুলা, এটা ভি এটা আই, এই যে ভি এর অ্যাম্পলিটিউড আই এর অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এরপর হলো অ্যাভারেজ পাওয়ার হলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, তাহলে আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি আছে কারেন্টের ভ্যালু আছে ভোল্টেজের ভ্যালু আছে, তাহলে এই দুইটা করে দিলে আমার এটাই আসবে, কারণ কি আমার অলরেডি অ্যাঙ্গেল দুইটারই সেম, সো আমার আর এখানে কস থিটা চিন্তা করার দরকার নেই, কারণ আলটিমেটলি আমার ওই দুইটা কী হয়, এইটা বেসিক্যালি এখানে আরেকটা পার্ট আছে, সেই পার্টটা কি বলেন তো, এই যে কস থিটার ওই পার্টটা কি, ওই আমার যেটা আছে ওই অ্যাঙ্গেল কত 56.57 মাইনাস 56.57, তাহলে আলটিমেটলি এটা কী হয়ে যায় কস 0, তো কস 0-এর মান কত 1, কস 0 = 1 না, হ্যাঁ, তো ওইটাই চলে আসছে, এই জন্য আমার তাহলে ক্লিয়ার, এটা দিলে পারা যাবে। কোয়েশ্চেন এরকম থাকবে যে ভোল্টেজ বাইর করো, কারেন্ট বাইর করো, ভোল্টেজ পাওয়ার বাইর করো, এইভাবে থাকবে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি স্লাইড, একটু বলে ছবি না স্লাইডে নাই, এটা আমি আলাদা করে দিয়ে দিব। এটা হলো বইয়ের পেজ নাম্বার হলো 462, বইয়ের পেজ নাম্বার 462। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই, পরীক্ষায় এই দুইটা ধরনের অঙ্কই থাকবে, এই এসি সার্কিট থেকে একটু ভালো করে পড়ে এসেছেন সবাই।